আসসালামু আলাইকুম। আমি বসে আছি সরকারি ব্যবস্থাপনায় নির্মিত বাঁধ নির্মাণের যে ব্রিকের উপর। কিন্তু সবচেয়ে হতাশার জায়গা হচ্ছে খুলনার বা বাংলাদেশের একেবারে শেষ সীমানাবর্তী অঞ্চল। আমার ডান পাশে হচ্ছে সুন্দরবন। বাম পাশে আমি যেখানে বসে আছি সেখানে ব্রিক করা আছে। কিন্তু অ্যা ৫ থেকে ৭ দিন আগেই যে ঝড় হইলো, ঝড়ে এই অঞ্চলে যে বাঁধটা ছিল এই বাঁধটা ভেঙে যায়। আ এইখানে আমি যেখানে পানি আছি এখনো এখানে পানি আছে, বসে আছি। তো এই বাঁধটা আসলে এলাকাবাসীরা নিজেদের প্রচেষ্টায় ঠিক করার চেষ্টা করেছে। হয়তোবা এই ব্রিক গুলো দিলে বাঁধটা স্থায়ী হবে। কিন্তু সে সুযোগ আসলে হয়ে ওঠেনি। তার আগেই বাঁধটা ভেঙে যায়। এবং বাঁধের কারণে মানুষ এখানে যারা আছে তাদের ঘরবাড়ি খুব বাজেভাবে আক্রান্ত হইছে, ক্ষতিগ্রস্ত হইছে মানুষগুলো। আ বাচ্চাদের পড়াশোনা বিশেষ করে টোটালি বন্ধ হয়ে গেছে এখন। এখানে মানুষজনের জীবন ব্যবস্থা কঠিন হয়ে পড়েছে। জীবিকা যে যারা নির্ভর করত জিনিসটা নাই। সবথেকে বড় জিনিস হচ্ছে এই অঞ্চলে মানুষের ভিতর যে নোনা পানিটা ঢুকে যাওয়ার কারণে মানুষের চাষাবাদের যে জমি, মৎস্য ঘের খামার বা মানুষের খাওয়া-দাওয়ার যে পানিগুলো এগুলো আসলে খুবই বিপন্ন অবস্থার। তো আমরা সংযোগ খুলনা টিম আজকে আসছি খুলনা জেলার কয়রা উপজেলায় দশালী ইউনিয়নে। এখানে আসলে বাঁধ ভাঙে যাওয়ার কারণে এখানে যে লোকালয়ের ভিতর পানি ঢুকে যায় এবং এই পানির কারণে মানুষের যে ক্ষতিগ্রস্ত হইছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে তাদের কাছে একটু খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য। আমরা টার্গেট নিয়ে আসছিলাম আমাদের এই এলাকাতে হয়তোবা অনেকে শুকনো খাবার ১ম ২-১ দিন আসলে শুকনো খাবার প্রয়োজন ছিল। যেহেতু মোটামুটি একটু পানি নামানোর তারা চেষ্টা করেছে, পানি নামাইতে পারছে। আমরা এখন চাল-ডাল এবং একটু ভারী খাবারের দেওয়ার চেষ্টা করেছি যাতে তাদের হয়তোবা যেহেতু জীবিকা নির্বাহ করতে পারতেছে না হয়তোবা চাল-ডালের যোগান হচ্ছে না। তো এই জিনিসটা করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আপনাদেরকে দেখাতে চাই আমাদের এই মানুষগুলোর আসলে অবস্থা এবং তাদের ঘরবাড়ির যে উম অ আ কার্যক্রম। আমি আর কি ক্ষতি হয়েছে, ঘরে কিছু নেই, সব ভাসি ভাসি গেছে। আর অন্য স্বামী কোনো আয় করার লোক নেই, নিজে খাটাখাটি করে খেতে এই ঘরখানের ব্যবস্থা করতে হবে। একটু টাকা টুকি হলে পারতাম। আর ঘরে কিছু নেই, বেশি বেশি সব ভাসি গেছে লিগে। আমাদের এই ঝড়ে মানে ঘর তো পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ঘরের ভিতরে মালামাল ছিল তো অনেক চলে গেছে, আর কিছু কিছু ধরতে পারেছে। এ নিয়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে আর কি। এই রিমানে যা ক্ষতি করেছে আমার ঘরের দুটা ঘর শেষ করে দিয়েছে। আমার দুটো বাসা পড়ে, টাকা কোনো জায়গা নেই পড়ার, এমন অবস্থা করে দিয়ে গেছে। এখন আপনারা এই যে ঘর বাড়ি পড়ে গেছে দেখতেছি, ঘর বাড়ি থাকার জায়গা কই আপনাদের? এই এর ভিতরে মানে কাগজ মাগজ দিয়ে ইয়ে করি আবার আর থাকি। কি করবো, যাবো কোথায়? যাবার তো জায়গা পানি হচ্ছে নেই। কত পর্যন্ত? পানি একদম ঘরে একদম সম্পূর্ণ বোঝাই মাঝা থাকা, মাঝা থাকা একদম আপনার পর্যন্ত, একদম তলার পর্যন্ত। হ্যাঁ, একদম এই মাঝা পর্যন্ত।